চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষেও চলছে এহেন হাতুড়ে চিকিৎসা এবং কবিরাজির ঝাড়ফুঁক। ঘটনাটি দেখতে পাচ্ছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার মসিমনগর ইউনিয়নের মসিমনগর গ্রামে রুই দাসের ছেলে উজ্জ্বলের একমাত্র মেয়ে মেঘলা কিছুদিন আগে স্কুলে সে পড়ে গিয়েছিল। তারপরে বাসায় আসার পরে এসে সে বিভিন্ন কর্মকাণ্ড করছে। এদিকে এই ঘটনায় স্থানীয় মানুষজন বলছে যে তার চিকিৎসার ব্যবস্থা না করে ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং কবিরাজের অপচিকিৎসা চলছে। এদিকে মেয়েটির মা অত্যন্ত কান্নাকাটি করছে মেয়ের এই কষ্ট দেখে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সে কি কসরত করছে শারীরিকভাবে, এবং রুই দাসের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে সে বলেন যে খুব শীঘ্রই আমরা পূজা দেব, তারপরে হাসপাতালে নিয়ে যাব। তারা কোনো মতেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর নির্ভর করছে না। তারা মেয়েটির চিকিৎসা না করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এদিকে আমরা প্রশাসনের এবং স্থানীয় মানুষের সদাই দৃষ্টি আকর্ষণ করছি যে মেয়েটির সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হোক, তা না হলে ঘটতে পারে কোনো অঘটন। এই ঘটনাটি কিন্তু যশোর জেলার মনিরামপুর উপজেলার মসিমনগর গ্রামে, এবং মসিমনগর গ্রামের আপনারা এখন যেটা দেখছেন মসিমনগর গ্রামের যে মন্দিরটি আছে এবং কালীতলা, বটগাছতলা, সেখানে কিন্তু এই চিকিৎসা চলছে। এবং মেয়েটির কষ্টটা আপনারা দেখুন, তার এই কষ্টে এলাকার বাসী তারাও কান্নাকাটি করছে। তো আমরা আশা করব যে সঠিক চিকিৎসার মাধ্যমে মেঘলা আবার ফিরে আসবে। সে মসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। সে আবারও সুস্থ সবল হয়ে ক্লাসে ফিরে আসবেন এবং মানুষের তার সহপাঠীদের সাথে সে থাকবেন, খেলাধুলায় মেতে উঠবেন এবং পড়াশোনা করবেন। তার সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি। এজন্য আপনারা সহযোগিতা করুন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ছড়িয়ে দিন। দেশ এবং দেশের বাইরে মানুষ দেখুক বিজ্ঞানের এই চিকিৎসা বিজ্ঞানের এই যুগেও এখনও মানুষ কত কুসংস্কারে নিমজ্জিত। তারা সঠিকভাবে চিকিৎসা না করে কিভাবে এই ধরনের কর্মকাণ্ড করছে আপনারা দেখুন, এবং আমাদের এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন। বাংলা সাহিত্য আহ্না ইউটিউব চ্যানেলটি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা কিন্তু আরও অনেক চমৎকার এবং চমক নিয়ে আপনাদের সামনে আসছি। চলছে কবিরাজের হাতুড়ি চিকিৎসা। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটি, মাত্র 8 বছর বয়স মেয়েটি আছে। কেন তাহলে দেখতে থাকুন সেই অপচিকিৎসার বিভিন্ন নমুনা।
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে? জি, ডাক্তার বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানিক পরে আসবেন। ঘন্টাখানিক পরে আসবেন, আমি একটু কাজে আছি, জরুরি কাজ করতেছি। আচ্ছা ছোট মানুষ। একটা ঘুষা দেন দিনি, কলা কাটা দিয়ে একটা ঘুষা দেন। ফুটফুটে এই শিশুটির থাকার কথা ছিল স্কুলে এবং সাধারণ আর অন্য সব সাধারণ বাচ্চাদের মতো জীবনযাপন, কিন্তু কিসে কি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে তার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি। তো আমরা আশা করব যে মেয়েটি খুব শীঘ্রই সুস্থ হয়ে ফেরত আসবেন এবং আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা সে পাবে। মেঘলা আবারও স্কুলে ফেরত আসুক, তার সহপাঠীদের সাথে কথা বলে জানায় সে খুব প্রাণবন্ত একটি মেয়ে, সে আবারও স্কুলে ফেরত আসবে এই প্রত্যাশা তারা করুক। মেঘলার এই অমানবিক কষ্ট দেখে সবাই অনেক দুঃখে ভারাক্রান্ত হয়েছে, তার কষ্ট দেখে সবাই কষ্ট পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘলার সেই অসহায় দৃশ্য। কাপড়টা একটু উঁচু করলি তো তোর পায়ে বেঁচেছে। জল আইনি ওর কাছে দাও, কি করবে জল? আচ্ছা ওই গাছ স্নান করো নেই আমি শুনি দেবো কলম দেবে না তো কিছু বাবা রসুন বাবার নীতি করছে
দেবে মা আগে তো মা আসবে তো ছোট মানুষ কি কষ্ট পাচ্ছে।